ভার্সিটিতে বসে আড্ডা দিতেছিলাম, তখনই কেউ ঘাড়ের পিছনে থাপা দিয়ে ধরলো। তাকিয়ে দেখি একটা লেডি পুলিশ অফিসার আমাকে বলল, রাস্তায় গুন্ডামি করে বেড়াস তাই না? আয় চল থানায়। তখনই আমার বন্ধু বান্ধব গুলো মেয়েটার দিকে তেড়ে আসতে লাগলো। তখনই ওদের হাতের ইশারা দিয়ে থামিয়ে দিলাম। পুরো ভার্সিটির স্টুডেন্ট তাকিয়ে আছে আমাদের দিকে। আমাকে একটা পুলিশ এইভাবে ধরে আছে, সবাই অবাক হয়ে গেল। তখনই আমি বললাম, আমার অপরাধটা কি জানতে পারি? আপনি এদেরকে রাস্তায় নাকি মেরেছেন, তাই ওনারা আমাকে রাস্তায় পেয়ে কমপ্লেন করেছে। ছেলে দুইটা গাড়িতে বসেই আছে, ভয় নিতে আসছে না। তাই আমি বললাম, কেন মেরেছি এটা বলেনি আপনাকে, নাকি আপনাকে ঘুষ দিয়ে নিয়ে এসেছে? ওই মুখ সামনে কথা বলুন, না হলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ওকে, ওরা কি বলেছে মানে আমি কি কারণে মেরেছি এটা বলেনি। যে কারণে হোক না কেন, আপনি মারবেন কেন? দেশে কি আইন নেই? আপনি কেন মারতে যাবেন? এখন চলুন থানায়। ওকে চলুন। আমার কথা শুনে আমার বন্ধুগুলো চমকে গেল। তখন রিয়াদ বলল, রাজ কি বলিস তুই? থানায় যাবি মানে তোর মাথা ঠিক আছে? রাখ, আমি আঙ্কেলকে ফোন দিয়ে বলতেছি। ওই চুপ, আর আইনের উপরে কেউ নেই, আর আমি বিকেলে তোদের সাথে দেখা হবে। বলে সোজা গাড়িতে এসে উঠে বসলাম। পুলিশ মেয়েটা আমার পাশে বসে আছে। পুলিশ মেয়েটা ড্রাইভ করতেছে, আমি পাশে বসে আছি। হঠাৎ মনে হলো মেয়েটার নামটা দেখা হলো না, তাই বুকে লাগানো নেম প্লেট থেকে নামটা দেখে নিলাম, তিশা। তারপর চুপ করে বসে রইলাম। চলুন পরিচয় পর্বটা শেষ করে নেই। আমি রাজ সরকার, বাবা মায়ের একমাত্র ছেলে। আব্বু এই এলাকার মন্ত্রী।